ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন আজকে আমি কি তৈরি করে দেখাবো। আজকে আমি আমাদের এলাকার একটি জনপ্রিয় খাবার আপনাদের তৈরি করে দেখাবো, যার নাম হচ্ছে শুটকির বড়া। এক এক অঞ্চলে হয়তো এটা এক এক নামে পরিচিত, বাট আমাদের এলাকায় এটাকে শুটকির বড়া বলে। আর এটা লাউ পাতা দিয়ে তৈরি করা হয়, শুটকি আর লাউ পাতা দিয়ে। আর আমি আজকে অনেকে মিষ্টি কুমড়া পাতা দিয়েও তৈরি করে, আর আমি আজকে তৈরি করে দেখাবো লাউ পাতা দিয়ে। তো আমি কিভাবে তৈরি করি, তো এর পুরো প্রণালীটি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। তো এটা তৈরি করার জন্য প্রথমে লাগবে শুটকি। এই শুটকির নাম আমাদের এলাকায় বলে চাপা শুটকি। আর এটার উপর যে থাকে, ময়লা থাকে, ওটা আমি ক্লিন করে নিয়েছি। আর এখন আমি এর মাথা আর আশেপাশে যে কাঁটাগুলো আছে ওগুলোকে আমি ক্লিন করে নিব। অনেকে অবশ্য মাছের মাথাটা দেয়, বাট আমি দিব না, আমার কাছে এটা একটু তেতো লাগে। তো সেই জন্য এটাকে আমি পুরোপুরি ক্লিন করে নিয়েছি। তো এখানে আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম। তো দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এটা আমরা সয়াবিন তেল দিয়ে রান্না করি। আর দিয়ে দিলাম 1.5 কাপ পেঁয়াজ কুচি আর 2 টেবিল চামচ রসুন। আমি রসুন আরও পরে দিব, পেস্ট করা, তো সেই জন্য এখানে আমি কম দিয়েছি। আর এখন দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। আর লবণটা আমি দিয়েছি, দিয়ে এখন হচ্ছে এটাকে নরম করে নিব, পেঁয়াজ আর রসুনটা নরম করে নিয়ে দেন হচ্ছে আমি পরে বাকি কাজটুকু করব। তো আমার পেঁয়াজ রসুন গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম, এটা হচ্ছে পেঁয়াজ বাটা, আর এটা 3টা রসুন বাটা, এখানে 10টা শুকনো মরিচ বাটা, আর পাশে যেটা একটু লাল লাল এটা হচ্ছে মরিচ বাটার পরে আমি 4টা রসুন মানে ওই মরিচ বাটার উপর বেটে নিয়েছি, সেজন্য লালচে হয়েছে। টোটাল আমি 6টা রসুন মানে পেস্ট করে দিয়েছি এখানে। তো সেই জন্য প্রথমে আমি রসুন কুচিটা কম দিয়েছিলাম। তো আপনারা মরিচ বাটাটা অবশ্যই দিবেন, এটা দিলে ভালো হয়, টেস্টটা গ্রেভি হয়। আর এখানে দিয়ে দিলাম প্রথমে 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, পরে আরেক চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, আর দিয়ে দিব হচ্ছে এখন 1 চা চামচ হলুদের গুঁড়ো। তো সব কিছু গুঁড়োগুলো দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব। তো এই যে আমি পানি দিয়ে দিলাম এবং গুঁড়ো মশলাগুলোকে একটু কষিয়ে নেব। এই যে তেল উপরে উঠে এসেছে, তখন আমি যে শুটকিগুলো যেগুলো ক্লিন করে রেখেছিলাম ওই শুটকিগুলো দিয়ে দিলাম। আর এখন কিন্তু আর কোনো পানি টানি দেওয়া যাবে না, এই তেলের মধ্যেই আমি শুটকিগুলোকে ভেজে নেব। আর তখন পানি দিয়েছিলাম বেসিক্যালি হচ্ছে মশলাটাকে কষানোর জন্য, যাতে পুড়িয়ে না যায়। আর এখন রান্নাটা হবে টোটালি তেলের উপরে। তো এভাবে আপনারা আমাদের মানে এখন অনবরত নাড়তে হবে। আর হচ্ছে যে শুটকিগুলোকে মানে এটা রান্না করার সময় কিন্তু কোথাও যাওয়া যাবে না, যাতে শুটকিগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু একটা তেতো ভাব চলে আসবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো আমরা যতক্ষণই এটাকে নাড়াচাড়া করব ততক্ষণই নাড়াচাড়া করব যতক্ষণ এটা রান্না না হয়। আমার এই যে রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে এবং দেখেন পরিমাণও কমে গিয়েছে এবং গ্রেভি গ্রেভি একটা ভাব চলে আসছে। আমার রান্না শেষ মোটামুটি। এখন আমি চুলার আঁচটাকে অফ করে দিয়ে আমি এটাকে এখন নামিয়ে নেব। আর এটা কিন্তু আপনারা এমনিতে ভাতের সাথে এখনও খেতে পারবেন। এটাকে এখন যে পর্যায়ে আছে এটাকে আমরা শুটকির ভুনা বলি, এটাও ভাত দিয়ে খাওয়া যায়, এটাও একটা রান্না। আর এই শুটকির ভুনা তৈরি করে দেন হচ্ছে আমরা বড়াটা তৈরি করি। তো আমি চুলার জাল অফ করে দিয়েছি। এখন আমি লাউ পাতা আগে ধুয়ে রেখেছিলাম, এখন লাউ পাতার উপরে যে আঁশটা থাকে সেটা আমি কিভাবে ক্লিন করি আপনারা একটু দেখেন। পাতাগুলো অনেক সময় ছিঁড়ে যায়, যেহেতু মানে গ্রামে থাকলে হয়তো আমি ফ্রেশ পাতাটা পাইতাম। তো এটা আমি কারওয়ান বাজার থেকে কিনেছি, তো এই জন্য আমার পাতাগুলো এমন। আর আপনারা চাইলে একটা শুটকি বড়ার মধ্যে 2-3টা পাতা করেও দিতে পারেন। তো আমার এখানে যেহেতু পাতার পরিমাণ কম, আমি একটা একটা করেই করব।
আর এভাবে হচ্ছে আপনারা পাতাগুলোকে আগে মানে ওই যে নরম যে আঁশটা থাকে ওটা পাতা থেকে তুলে নেবেন আপনারা। তো আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনাদেরকে হচ্ছে আঁশগুলো তুলতে হয়। পাতা ছিঁড়ে যায়, যেহেতু নরম থাকে পাতা ছিঁড়ে যায়, আপনারা একটু কেয়ারফুলি করলে হয়তো ছিঁড়বে না। এই যে এভাবে আপনারা সবগুলো পাতাকে এভাবে ক্লিন করে নেবেন। আমি সবগুলো পাতা ক্লিন করে নিয়েছি। আর শুটকি ভুনাটাকে এভাবে একটু কাত করে রাখবেন। এই যে দেখেন, কাত করে রাখার ফলে যে এক্সট্রা যে তেলটা আছে তেলটা নিচে চলে আসছে, শুটকিটা উপরে রয়ে গেছে, এভাবে রাখবেন। তো এখন প্রতিটা লাউ পাতার মধ্যে আমি হচ্ছে 1 টেবিল চামচ করে শুটকি ভুনা দিয়ে দিব। 1 টেবিল চামচ করে দিয়ে দিলাম, একটা পাতা 1 টেবিল চামচ করে দিব এবং পাতাটাকে আমরা এখন ফোল্ড করে নেব। আর এই পাতাটা ফোল্ড আপনারা মানে যে যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন। বেসিক্যালি হচ্ছে পাতার ভিতরে শুটকির ভুনাটা থাকবে। আমি আমার মতো করে এটা ফোল্ড করলাম। আপনারা যারা তৈরি করবেন আপনাদের মতো করে ফোল্ড করবেন। এই যে আমি পাতাটা একটা ফোল্ড করে একটা বড়া তৈরি করে ফেললাম। এখন আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এই ফোল্ডটা আপনারা আপনাদের মতো করে করতে পারেন। আমি আমার মতো করে করতেছি। আর চাইলে আমারটা দেখেও আপনারা করতে পারেন, আর আপনাদের মতো করে আপনারা নিজেরাও ট্রাই করে করতে পারেন। এক একটা এক এক ভাজি করেছি। তো এইভাবে করে আমি প্রতিটা মানে বড়া তৈরি করে নিব। এবং আমি এটা ভাজার জন্য একটি প্যান বসিয়ে নিলাম। ওই প্যানটা গরম হলে আমি একটু সয়াবিন তেল ঢেলে দেব। অনেকে হচ্ছে এটা ডুবো তেলে ভাজে, অনেকে হচ্ছে একটু অল্প তেলে ফ্রাই করে। তো আমি একটু ডুবো তেলে ভাজি করব এটাকে। তো তেলটাকে আমি এখন একটু ছড়িয়ে ছড়িয়ে নিচ্ছি, যেহেতু এটা আমার তেলের কড়াই না। তো এটাকে আমি একটু ছড়িয়ে নিলাম। এখন আমি হচ্ছে শুটকি বড়াগুলোকে এখন দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে। পাতাগুলো দেখে মনে হচ্ছে খুলে যাবে, আসলে খুলবে না। আমি এভাবে একে একে করে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি। আমি একটি একটি পাতা করে এক একটা বড়া তৈরি করেছি। আপনাদের যদি অনেকগুলো পাতা থাকে আপনারা 2টা করে ফোল্ড করে দিতে পারেন, এটা আরও ভালো। আমার যেহেতু পাতা স্বল্প পাতা, আমি একটি একটি পাতা করে দিয়েছি। এভাবে আমি সবগুলো বড়া, যতগুলো বড়া তৈরি করেছি আমি একটা ব্যাচে মানে ভেজে ফেলবো। আর আমি যেহেতু তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, আমি আমার আলাদা আরেকটা ব্যাচ তৈরি করা দরকার নাই। এভাবে আমি এখন আর উল্টাবো না। আমি তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা সাইডে আমি মানে কাত করে দিয়ে দিয়ে আমি এটাকে ভালো করে কুক করে নেব। অল্প আছে, অল্প আছে না মিডিয়াম আছে। তো আমার দেখেন ওই মানে ইয়েটাই আমি এখনও উল্টাই নাই, মানে প্রথম ব্যাচটাই আছে, উল্টাই নাই। এভাবে আমি কাত করে করে আমি সবগুলোকে কুক করে নিয়েছি একটা সাইড। এখন আমি উল্টিয়ে দিব। তো আমি একটুও কাট করি নাই, আপনাদেরকে ফুল ভিডিওটা দেখাচ্ছি যাতে হচ্ছে আপনারা এটা তৈরি করে খেতে পারেন সহজে। আমি এখন উল্টিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি এক পাতা দিয়ে তৈরি করেছি, আমি বলেছি আপনাকে যে আপনাদেরকে আমি একটা পাতা দিয়ে তৈরি করেছি। তো সেই জন্য আমার একটু রিস্কও আছে, যেহেতু এক পাতা দিয়ে তৈরি করেছি। একটু খোঁচা লাগলেই কিন্তু এটা মানে খুলে যাবে, আর খুলে গেলে মানে তেলের মধ্যে শুটকির ভুনাটা ছড়ে যাবে, ওটাকে ভালো লাগে না। তো সেই জন্য আমি একটু কেয়ারফুলি করতেছি।
আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন যে কতটা সফট, এবং আমি অনেক সফটলি এটা হ্যান্ডেলিং করতেছে। তো এই যে এভাবে প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা বড়া আমি এভাবে সুন্দর করে উল্টে দিব, ইনশাল্লাহ একটাও ভাঙবে না। যেহেতু আমি একবারও উল্টাই নাই, ওই সাইডটা সুন্দর হয়ে মানে কুক হয়ে সেট হয়ে গিয়েছে, ভাঙবে না। আর লাউ পাতা একটু শক্ত পাতা, তো এটা সহজে ছিঁড়বে না, ছিঁড়ে না, সেই জন্য বেসিক্যালি লাউ পাতা দিয়ে এই বড়াটা তৈরি করা হয়। তো প্রত্যেকটা আমি উল্টে দিচ্ছি, মানে আমার নিজের কাছেও নিজের ভয় লাগতেছে যে আমি কিভাবে উল্টাচ্ছি, না ছিঁড়ে যায়, না ছিঁড়ে যায়। তো মাশাআল্লাহ আমি সবগুলোকে উল্টে ফেললাম, ডান আমার উল্টানো। তো এখন আমি আর উল্টাবো না, আমি এই সাইডটা, প্রথম সাইডটা কুক করেছি, এখন সেকেন্ড সাইডটা কুক হয়ে গেলে আমি চুলার জালটা অফ করে দিব। আমার মোটামুটি ডান, মানে এই সাইডটা হয়ে যাওয়ার জন্য, মানে আর একটুক্ষণ রাখবো, দেন আমি চুলার জালটা অফ করে দিব। আমি এখনই চুলার জালটাকে অফ করে দিয়েই আমি এটা সার্ভ করে ফেলবো না, আমি একটু ঠান্ডা হতে দেব যাতে এটা সুন্দরভাবে সেট হয়ে যায়। তো আমি চুলার জালটা আমি এখনই অফ করে দিচ্ছি, আর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে মানে আমি চুলার জালটাকে দেখেন অফ করে দিয়েছি, দেখুন বুদবুদগুলো কমে আসতেছে। আমি আপনাদেরকে ফাইনালি দেখিয়ে দিচ্ছি যে চুলার জাল যখন এটা ঠান্ডা হয়ে যাবে, তখন যে তেলটা ভেসে ছিল কিংবা থাকে, ওটা থাকবে না, একদম এটা সোপ হয়ে যাবে, সোপ করে ফেলবে। দেন পরে আমি এটাকে সার্ভ করব। এই যে আমি জালটা অফ করে দিয়েছি, বাট চুলা থেকে এখনও নামাই নেই, এখনও বুদবুদ বুদবুদ রয়ে গেছে। তো আমি কিন্তু একটু ভিডিও কাট করি নাই, আপনাদেরকে দেখানোর জন্য ফুল ভিডিওটাই রেখেছি। এই যে দেখেন পুরো তেলটাই সোপ হয়ে গিয়েছে। এখন আমি মানে এটাকে এখন সার্ভ করে নেব, এখন ঠান্ডা হয়েছে, নিশ্চয়ই দেখে আপনারা বুঝেছেন। এখন আমি এটাকে মানে অন্য একটা সার্ভিসিং ডিশে আমি এটাকে তুলে নিব। এই যে আমি একটা প্লেটে তুলে নিলাম, দেখেন এখন ফাইনাল লুকটা কেমন হয়েছে, একটা পাতাও ছিঁড়ে যায়নি, আর বড়াগুলো কত সুন্দর হয়েছে। আর অলরেডি আমি তো খেয়ে ফেলেছি, অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক ভালো মানে খাবার একটা তৌফিক দান করেছে আমাদেরকে। সবাই আপনারা তৈরি করে খাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।